চলে এসেছে রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু আমরা ভাজা পোড়া আইটেমগুলো একটু বেশিই খেয়ে থাকি। তাই ডিম দিয়ে ইফতারের জন্য একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই নাস্তাটি আপনারা ইফতারে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও এই নাস্তার ফ্রোজেন টিপস সহ A to Z আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভাজার পরে এখানে আমি 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসছে। দেখুন এরকম কালার চলে আসার পরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব এখানে লবণ। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে একটি ডিম আমি সেদ্ধ করে এটাকে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তবে এই ডিমটা যদি এভাবে আস্তে আস্তে দেন নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার সবগুলো একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পরে এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, তাই নাস্তাটি তৈরি হতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময়ই লাগে। তাই ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো চুলাতে রেখে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে কিন্তু ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি 3 কোণের শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা বা গোল যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি 3 কোণের শেপে আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাবো। তো একইভাবে আরেকটি আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই নাস্তাটি কিন্তু তৈরি করা একদমই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা ইফতারে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তায় শেপ দিয়ে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ আর কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে, এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পাউরুটির গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া বা এখানে মুড়ির গুঁড়াও করে নিতে পারেন। এবার আমি একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে দুই পাশ থেকেই আমি কুট করে নেব, আর হাতের সাহায্যে চেপে চেপে আটকে দেবেন যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো এই তো এইভাবে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমেই নাস্তাটিকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব। তারপরে এইখানে আমি পাউরুটির গুঁড়ার মধ্যে খুব ভালো করে কুট করে নেব। তো একইভাবে আমি কিন্তু সবগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এভাবে আপনারা 10 থেকে 15 দিন রেখে দিতে পারবেন। তারপর যখন প্রয়োজন নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। তবে আমি কিন্তু ফ্রোজেন করব না, এই কারণে সরাসরি ভাজতে চলে যাচ্ছি চুলায়।
তো চুলাতে প্রথমে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি আপনারা কিন্তু মিডিয়াম আঁচে রাখলেই হবে। যেহেতু নাস্তাগুলো আগে থেকে রান্না করা আছে, তাই এটা ভাজতে কিন্তু 2 মিনিটের মতোই সময় লাগবে। 2 মিনিটে আপনারা কিন্তু অনেকগুলো নাস্তা একসাথে ভেজে ফেলতে পারবেন। খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এই কারণে বারবার উল্টে পাল্টে তারপরে এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। তো এরকম একটা কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে আর ইজিভাবে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারে। এটা তৈরি করা যেমন সহজ, তেমনি কিন্তু অনেক পুষ্টিকর। যেহেতু এর মধ্যে ডিম, আলু আছে, এগুলো কিন্তু আমাদের পুষ্টির চাহিদাটা সম্পূর্ণ করে, তাই এই নাস্তাটি কিন্তু একটি হেলদি নাস্তাও বলতে পারে। তো এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এগুলো তেলগুলো ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো ডিম দিয়ে ইফতারের জন্য মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট থাকে, আপনারা কিন্তু এই নাস্তাটি ইফতারের জন্য তৈরি করে খেতে পারেন। অসাধারণ এবং পুষ্টিগুণ সম্পন্ন এই নাস্তাটি আপনাদের অনেক ভালো লাগবে। এছাড়াও চাইলে এই নাস্তাটি কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর যখন আপনাদের ইফতারের সময় প্রয়োজন হবে নামিয়ে সাথে সাথে ভেজে নিলেই হবে। নাস্তাটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু ততটাই ক্রাঞ্চি। তাই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি নুডলস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পাকোড়া রেসিপি। আমরা জানি নুডলস খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি পায়, কিন্তু সব বাচ্চারা কিন্তু নুডলস খেতে চায় না। আপনারা যদি এইভাবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বাচ্চাদেরকে নুডলস তৈরি করে দেন, তারা দেখবেন অনায়াসে খেয়ে ফেলবে। এই নুডলসের পাকোড়াটি আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় এই নুডলসের পাকোড়াটি কিন্তু হবে একটি বেস্ট রেসিপি। তাই দেরি না করে এক্ষুনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই আমি পাকোড়াটি তৈরি করার জন্য এখানে 3টি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই আলুটিকে ভালো করে সেদ্ধ করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি ম্যাশ করা যায়। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। তো এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো এখানে 2টি কাঁচামরিচ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। তো এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণকে আমি এভাবে মেখে নিয়েছি। এবার এগুলো একপাশে রেখে অন্যদিকে আমি একটি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই নুডলসগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তারপরে আমি নুডলসগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে যে নুডলসের মশলাটা আছে, এটাকে আমি ফেলে দেব না, এটাও আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো এবার এইগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটি বাটি নিয়েছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি যেই নুডলসের মশলাটা আমরা রেখেছিলাম, ওটা পুরো প্যাকেটটাই দিয়ে দেব। এবার একটি চামচের সাহায্যে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ মশলার মধ্যে অলরেডি কিন্তু লবণ থাকে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এগুলোকেও একপাশে রেখে দেব। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার যেই আলুর ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, ওইটাকে আমি একটি ফিরের মধ্যে নিয়ে নেব। তারপরে কিছুটা মথে এভাবে লম্বা লম্বা রোলের মতো তৈরি করে নেব। একটু ভালো করে রোল তৈরি করে নিতে হবে, যাতে কোনো ফাটল না থাকে।
তারপর হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। এবার ডোটাকে ভালো করে চ্যাপটা করে নেওয়ার পরে ছুরি দিয়ে এর সাইডে যে বাড়তি অংশগুলো আছে ওইগুলো আমি কেটে আলাদা করে নেব। এবার এইগুলোকে আমি কোনাকুনি করে এভাবে 3 কোনা শেপ করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে 3 কোনা শেপ করেই কেটে নিচ্ছি, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। তো এই তো আমি এতটুকু মোটা রেখেছি। এবার যে ব্যাটারগুলো আমি তৈরি করেছিলাম ওর মধ্যে একটি নাস্তা আমি ডুবিয়ে দিব এইভাবে। তারপরে ওই ব্যাটার থেকে তুলে এই নুডলসের মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে নেব। তারপর হাতের সাহায্যে চেপে এই নুডলসগুলো নাস্তার মধ্যে ভালো করে আটকে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় নুডলসগুলো বের হয়ে যাবে। এভাবে একটু চাপ দিয়ে আটকে দেবেন। তো এই তো আমি একটি নাস্তা এইভাবে তৈরি করে নিয়েছি। আমি একইভাবে আরেকটি নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি ব্যাটারের মধ্যে একটি নাস্তা দিয়ে দিলাম, তারপরে নুডলসের মধ্যে এইভাবে দিয়ে দেব। খুব সহজ, আপনারা কিন্তু চেষ্টা করলেই পারবেন। তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে নুডলসগুলো আটকে দিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে নুডলসগুলোকে চেপে চেপে আটকে দিয়েছি, এতে করে ভাজার সময় কিন্তু নুডলস বের হয়ে যাবে না। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য প্রথমেই আমি চুলার মধ্যে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে এক এক করে এইখানে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নাস্তাটা পুড়ে যাবে। তো আমি এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি। একটি পাশ যখন হয়ে আসবে তখন আপনারা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিবেন, আর অনবরত বারবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটি ব্রাউন কালার চলে আসছে আর এটা ক্রিস্পি তৈরি হয়ে যাচ্ছে। এই নাস্তাটা যতটা ক্রিস্পি করবেন খেতে কিন্তু ততই ভালো হবে। তো দেখুন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসার পরে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল আর একদম ক্রিস্পি। এই তো মাত্র 10 মিনিটে অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনাদের সাথে নুডলসের একটি ইউনিক রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। এইভাবে নুডলস দিয়ে পাকোড়া তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। এছাড়াও বাড়িতে মেহমান আসলে বা বিকেলে আপনারা কিন্তু নাস্তা হিসেবে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। একদম ঝটপট মাত্র 10 মিনিটেই এই নুডলসের পাকোড়া আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়েছেন তারা কিন্তু জানেন এটা কতটা মজাদার আর খেতে কতটা ক্রিস্পি। আর যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা আমার ভিডিওটি দেখে এক্ষুনি বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে সুজি দিয়ে তৈরি একটি মজাদার ইউনিক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। একবার যে এই নাস্তাটি খাবেন সে বারবার এই নাস্তাটিই খেতে চাইবেন। অল্প কিছু উপকরণে এবং অল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার যেই বাটি দিয়ে সুজি নিয়েছি সেই বাটির হাফ কাপ পরিমাণ এখানে ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 চা চামচ এখানে দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন।
এবার এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি তেল। এবার এই সবগুলো উপকরণকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যাতে করে ডোটা পাতলা না হয়ে যায়। দেখুন এইরকম একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি একটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। অবশ্যই গ্রেটারের পাতলা অংশটা দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিব লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া। 4 চামচের হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার এই সবগুলো উপকরণকে আমি ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। এবার মাখা হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি আলাদা করে রেখে দেব। এবার অন্য একটি বাটির মধ্যে আমি 4 চামচের 1 চামচ পরিমাণ সুজি নিয়েছি আর 2 চা চামচ পরিমাণ নিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ার। ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই সবগুলো উপকরণকে আগে ভালো করে মিশিয়ে নিব। তারপরে পানি দিয়ে অল্প অল্প করে একটি পাতলা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। অবশ্যই ব্যাটারটা পাতলা করতে হবে, কারণ সুজিটা কিছুক্ষণ পর যখন ফুলে উঠবে তখন ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এরকম পাতলা আমি রেখেছি। এবার এটাকেও এক সাইডে রেখে দিলাম। এবার ফিরের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে সুজির ডোটা আমি তৈরি করেছিলাম এটাকে নিয়ে আমি পাতলা রুটির মতো বেলে নেব। দেখুন ঠিক এইভাবে বেলে নিচ্ছি। এবার এর মধ্যে যে ডিমের মিশ্রণটি আমি তৈরি করেছিলাম ওইগুলো চারপাশে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এবার হাতের সাহায্যে কিছুটা পানি নিয়ে আমি এই রুটিটার চারপাশে ব্রাশ করে নিচ্ছি। এবার রুটির এক পাশ থেকে আমি এইভাবে ভাঁজ করে রুটিটাকে ফোল্ড করে নেব, যেভাবে আমরা রোল তৈরি করি। এবার এই সাইডের অংশগুলোকে আমি চেপে এভাবে আটকে দিচ্ছি যাতে করে এই পুরটা বাইরে বের হয়ে না আসে। একটি ছুরির সাহায্যে এই রোলটাকে আমি কেটে নেব। আমি এটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বা বেশি পরিমাণে ভাগ করে নিতে পারবেন। আর কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে পুরটা বের হয়ে না আসে। দেখুন এইরকম হয়েছে আমার নাস্তাটি। এবার আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে লম্বা একটা শেপ করে নিচ্ছি যাতে করে এই নাস্তাটা খুলে না আসে। হাতের সাহায্যে চাপ দিয়ে দিলে নাস্তাটা কিন্তু সুন্দরভাবে আটকে যাবে আর খুলে আসবে না। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার এই নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলাতে চলে যাচ্ছি। এর জন্য প্রথমেই আমি চুলার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার যে সুজির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি এর মধ্যে একটা করে নাস্তা এভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখে কিন্তু বুঝতেই পারছেন একইভাবে আমি সবগুলো নাস্তা এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখতে হবে। নাস্তাগুলো যতক্ষণ না এরকম সুন্দর একটা সোনালি কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভেজে নেবেন। আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। দেখুন কত অল্প সময়ে এবং ঝটপট আমি সুজি আর একটি ডিম দিয়ে মজাদার নাস্তা তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে আলুও ব্যবহার করতে পারেন। তবে অনেক মানুষ আছে যাদের ডায়াবেটিস থাকে তারা কিন্তু আলু বাদ দিয়ে এখানে ডিমটা ব্যবহার করে খেতে পারেন। এতেও কিন্তু এর স্বাদ খুব ভালো লাগে। আমি এই পর্যন্ত যতগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি তার মধ্যে কিন্তু এই নাস্তাটি একদম বেস্ট। অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণে কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের।
এবং উপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে একদম সফট। তাই এই নাস্তাটি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার নাস্তাটি কেমন লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাত্র 2টি আলু আর 1 কাপ আটা দিয়ে অনেক বেশি খাস্তা কচুরির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একদম খাস্তা এবং ক্রিস্পি আলুর কচুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই নাস্তা খেতে যেমন অসাধারণ, তেমনি তৈরি করা কিন্তু একদম সহজ। মাত্র অল্প কিছু উপকরণের মাধ্যমে আপনারা কিন্তু ঝটপট এই আলুর কচুরিগুলো তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও এই আলুর কচুরিগুলো কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন সেই টিপস সহ আজকে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দেব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কচুরি তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা ময়দা দিতে পারেন। এবার এখানে ছোট চামচের 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ এখানে আমি দিয়ে দেব তেল। 1 কাপ পরিমাণ আটার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট হতে হবে, না হলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবে না। আপনারা যদি খাস্তা করতে চান তাহলে কিন্তু 1 কাপ পরিমাণ আটার জন্য 2 টেবিল চামচ তেলই ব্যবহার করতে হবে। যদি আটাটা পারফেক্ট হয় এভাবে মুট করলে দেখবেন দলা পেকে যায়, আবার ছাড়লে গুঁড়িয়ে যায়। ওই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব, যেরকম আমরা রুটির ডো তৈরি করি। দেখুন কিছুক্ষণ মতার পরে এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এই তেলটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ মেখে নেব। কচুরিকে খাস্তা করার জন্য কিন্তু ডোটাকে যত বেশি আপনারা মেখে নেবেন ততই ভালো হবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যতক্ষণ ডোটা রেস্টে থাকবে ততক্ষণ আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে 1/2 চামচ গোটা সাদা জিরে এবং 1/2 চামচ গোটা কালো জিরে আমি দিয়ে দিব। এগুলো ফোড়নের জন্য দিচ্ছি। চুলার আঁচটি কমে রেখে ভালো করে এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে 2টি পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে একটা ভালো কালার চলে আসছে। চুলার আঁচটি কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখুন এরকম একটা কালার চলে আসলে এখানে আমি 2টি আলু কুচি দিয়ে দেব। আলুগুলোকে আমি কিউব করে কুচি করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এভাবে কেটে নিলে কিন্তু কচুরি খেতেও খুব ভালো লাগে। আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলাকে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেব। তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব এই আলুটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার একটি ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে এবং আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এতে করে পুরটা কিন্তু আঠালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এইখানে আমি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতাটা ইউজ করেছি। আপনারা যদি এই ধনেপাতার রেসিপিটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে এর লিঙ্ক দেওয়া আছে, আপনি যেয়ে দেখতে পারেন। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি চুলাটি বন্ধ করে দেব। পুরটি আমার তৈরি হয়ে গেছে। এবার ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটাও কিন্তু এদিক দিয়ে খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার এই ডোয়ের থেকে ছোট ছোট করে আমি কিছু লেচি কেটে নেব। তো আমি যেতটুকু আটা নিয়েছিলাম ওটা থেকে আমি 5টা পরিমাণ লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বা বেশি করতে পারবেন। তো এই লেচিগুলোকে আমি এভাবে টেনে টেনে বলের মতো আগে শেপ দিয়ে নেব। তো এইভাবে গোল গোল করে আমি বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচিকে আমি এইভাবে বলের মতো করে প্রথমে তৈরি করে নেব।
তো এই তো আমার লিচুগুলো বলের মতো তৈরি করা হয়ে গেছে। এবার এখান থেকে একটা ডো আমি ফিরির মধ্যে নিয়ে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে ছোট একটা রুটির মতো তৈরি করে নেব। দেখুন এরকম একটা ছোট রুটির মতো তৈরি করে নিয়েছি। এবার এর মাঝ বরাবর যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা দিয়ে দেব। তারপরে দেখুন আমি কিভাবে চেপে চেপে এটা সিল করছি। একটু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এর মুখটা সিল করে আটকে দিচ্ছি, যাতে করে কোনো পুরটা বের হয়ে না আসে। এবার এর মধ্যে আবার কিছুটা আটা ছিটিয়ে আমি হালকা করে প্রেস করে দুধটাকে একটু ঢেলে নেব। বড় করার দরকার নেই, এতে করে পুরটা বের হয়ে যাবে। হালকা করে একটু প্রেস করে দেবেন দুই পাশে। দেখুন এইরকম করে নিচ্ছি, এটা কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে। তো একইভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একদম সহজেই কচুরি কিন্তু তৈরি করা, যে কেউ খুব সহজেই কিন্তু এই কচুরিটা তৈরি করে ফেলতে পারবেন। এবার দেখুন মুখটা আমি কিভাবে সিল করছি, দেখেই কিন্তু বুঝতে পারবেন। জাস্ট চেপে আমি মুখটা আটকে দিচ্ছি যাতে পুরটা বের হয়ে না যায়। আর অবশ্যই কিন্তু এইভাবে হালকা একটু প্রেস করে দেবেন, এতে করে কিন্তু পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকে না আর চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে যায়। হালকা করে প্রেস করতে হবে যাতে পুরটা বের হয়ে না যায়। একইভাবে সবগুলো কচুরি দেখুন আমি তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা এই কচুরিগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন। ফ্রোজেন করার ক্ষেত্রে আপনারা একটা এয়ারটাইট বক্স নেবেন এবং তার মধ্যে টিস্যু পেপার দিয়ে উপরে কিছুটা আটা ছিটিয়ে একটার উপরে আরেকটা টিস্যু পেপার দেবেন, আবার কিছুটা আটা ছিটিয়ে একটা বসিয়ে এভাবে আপনারা 10 থেকে 15 দিন এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন। আমি যেহেতু ফ্রোজেন করব না তাই ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলাতে আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন একটি কচুরি এইভাবে ছেড়ে দিবেন, সাইড থেকে ছাড়বেন নাহলে তেল ছিটে আসবে। আর ছাড়ার আগে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে নেবেন, তাহলে দেখবেন কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম ইজি, কোনো কঠিন ব্যাপার না। তো যখন দুইটা পাশ সুন্দরভাবে কালার চলে আসবে তখন আপনারা নামিয়ে নেবেন। আর চুলার আঁচটা যদি এই পর্যায়ে হাইতে থাকে তাহলে কিন্তু কচুরিটা উপর থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি আরেকটি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। কচুরিটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন এরকম তেলের উপরে ভেসে উঠছে, তখন আপনারা উল্টে দেবেন, এর আগে উল্টাতে যাবেন না। এভাবে একটু ঘুরে ফিরে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন আবার উল্টে দেবেন। তো এইভাবে উল্টে পাল্টে বারবার তারপরে কচুরিটা ভেজে নেবেন, দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। আর এইভাবে কিন্তু কচুরিটা ফুলেও উঠে খুব ভালো করে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা আমি এইভাবে সবগুলো কচুরি তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো কচুরি তৈরি করা শেষ। মাশাআল্লাহ দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার, একদম খাস্তা। আপনারা কিন্তু চাইলে এই কচুরি ঝটপট যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। তো এখান থেকে আমি একটি কচুরি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কচুরিটা কতটা পরিমাণ খাস্তা হয়েছে। এর জন্য একটি কাঁটা চামচের সাহায্যে আমি এর গায়ে একটু আঁচড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আর ভেতরটাও দেখুন একদম আলুর পুরে কিন্তু ঠাসা, অসাধারণ খেতে। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।